الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم ما تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام দারুল উলুম বাংলাদেশ মাদ্রাসা আশুলিয়া কেন্দ্র নেত্রকোনা কর্তৃক আয়োজিত বাৎসরিক কোরআন প্রতিযোগিতা ও ছাত্র প্রদর্শনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম ও আমার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে হিন্দু আর সংস্কৃতির বিষয়ে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাংস্কৃতিক উন্নত না হলে কোন জাতি উন্নত শিখরে আরোহণ করতে পারে না। আর সেই সংস্কৃতিগুলো কোন জাতির চাল চলন, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, কথাবার্তা, ধর্মীয় পরিচয় আমরা মুসলমান, কিন্তু মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি পাওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি, তিনি কিভাবে জীবন যাপন করেছেন, তিনি কিভাবে জীবন ধারণ করেছেন সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু এখন পুরোটা বিপরীত হচ্ছে। যে দেখুন মসজিদ থেকে সম্পূর্ণ হিন্দু আর সংস্কৃতি উজ্জীবিত হচ্ছে পয়লা বৈশাখ, এবং কিছু নামধারী মুসলমান হিন্দুদের দালাল তারা মুসলমান শিশুদেরকে শেখাচ্ছে এগুলো হলো বাঙালিত্ব, এগুলো না করলে বাঙালি হওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, 21শে ফেব্রুয়ারি দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে যাওয়া এবং বিবাহ মূল পবিত্র বিষয়ের মধ্যে গায়ে হলুদ করা এবং গায়ের ড্রেস সাজিয়ে অপর পক্ষ থেকে টাকা নেওয়া, এটা পুরো হিন্দু সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা মোহাম্মদ শরীয়তের মধ্যে কোনো স্থান নেই। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বন্ধুগণ এখন বাংলা যুব সমাজকে ধ্বংস করে পিছনে মনে রয়েছে ভারতীয় চ্যানেলগুলো। তারা হলিউড, বলিউড, টলিউড, টলিউড এই সকল ছবিগুলোর মধ্যে নায়ক নায়িকাদের যে সকল নোংরামো দেখায়, এবং এই সকল চ্যানেলগুলোতে নায়ক নায়িকাদের হাস্যময়ী যুবকরা সুন্দরী গায়িকার গান গেয়ে পুরো জাতিকে মহাত্ম করছে। এবং প্রিয় বন্ধুগণ, শিক্ষার মাধ্যমে হিন্দু আর সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে মুসলমান শিশুদেরকে। তারা তাদেরকে শেখাচ্ছে গুরু মায়ের সমান, গুরুকে জয় করা ঠিক নয়। আজ উচ্চ কণ্ঠে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্গমনে কোনো অশক্ত মুসলমান এই বাংলা জমিনে থাকতে পারবে না। কোনো হিন্দুত্ববাদ সম্মিলিত শিক্ষা এই বাংলা জমিনে চলবে না। কোনো চরিত্র নষ্ট করার মতো কোনো চ্যানেল, ভারতীয় চ্যানেল এই বাংলা জমিনে চলবে না। আমি হিন্দু মুঘলদেরকে বলতে চাই, তোমাদের মেরুদণ্ড ভেঙেছে, সুতরাং তা ঠিক করে চিন্তা করো। মুসলিম উম্মার মেরুদণ্ড ভাঙা দিবস আপনাদেরকে বাদ দাও। এ দেশ শাহজালালের দেশ, এ দেশ শামসুল হক ফরিদপুরের মতুলিয়ার দেশ, এ দেশ শাহপুরানের দেশ, এ দেশ আজিজুল হক মতুলিয়ারের দেশ। এ দেশে সূর্য উদয় হয় আল্লাহু আকবার ধ্বনিতে, সূর্য অস্ত হয় আল্লাহু আকবার ধ্বনিতে। কোনো নাস্তিক যদি, কোনো কাফির, কোনো মুরতাদ যদি এই বাংলার জমিনে হিন্দু আর সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করে টেকনাফ থেকে তুলে পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে, তবু আলেম সমাজ এই বাংলার মধ্যে হিন্দু আর সংস্কৃতি বাস্তবায়ন করতে দেবে না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি উগ্রবাদী হিন্দুদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই তো কিছু দিনের কথা, নস্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল এই কুরআনকে বাড়িতে রেখে তার উপর আঘাত করেছে। সে তো এই কুরআনকে আঘাত করতে, সে এই যে পরে 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে। যখন এই তাওহীদীনতা ও আলেমগণ জোরে উঠলো, তখন থেকে নামের মাত্র গ্রেফতার করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের প্রশাসন ও গোয়েন্দা অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান অভিযোগগণ এদেশের মধ্যে যদি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সাথে নামে কোনো কটূক্তি করা হয়, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। এদেশের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের নামে কোনো কটূক্তি করা হয়, তাহলে তাকে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। কিন্তু আফসোস, যদি এদেশের মধ্যে কুরআনকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর কিতাবকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে এদেশের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারপরে রাখুন, এদেশের মুসলমান যতটুকু বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সাথে ভালোবাসে, রাষ্ট্রপ্রধানকে ভালোবাসে, তার চেয়ে কোটি গুণ লক্ষ গুণ ভালোবাসে আল্লাহর পবিত্র কিতাব কুরআনকে। সুতরাং আমাদের দাবি একটাই, 200 কোটি মুসলমানের হৃদয়ে যারা আঘাত করেছে তাদের একমাত্র শক্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করুন। ঠিক।
কে কই না ঠিক কই দাও। যে বন্ধুগণ, যে পা কোরআনের উপর উঠে সে পা জমিনে হাঁটার মতো অধিকার হারিয়ে ফেলে যদি এই আইন বাংলার জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে কোনো কাফির, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো হিন্দুত্ববাদী হিন্দু সাংস্কৃতিক বাস্তবায়ন করার এদেশে করতে পারবে না। এবং কোনো নাস্তিক কোরআনকে নিয়ে কটূক্তি করার, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং কাবা শরীফকে অবমাননা করার দুঃসাহসের বাংলা জমিনে দেখাবে না। তাই আমাদের দাবি একটাই, এই সকল বড়দেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করুন। প্রিয় বন্ধুগণ, আমরা সম্প্রদায় জাতি বলে কিছু করছি না, মানে এই নয় যে আমরা করতে পারি না। আমাদের চাই এই 90% মুসলমান মাত্র 6% হিন্দুকে এই বাংলার জমি থেকে জাতিপনা করে বিতাড়িত করা 1 ঘন্টা ব্যাপার নয়, কিন্তু ইসলাম ও সহনশীলতা, ধৈর্যতা এবং ভদ্রতা শিক্ষা দেয়। তাই আমাদের দাবি একটাই, এই সকল বড়দেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করুন, নাহলে কঠিন আন্দোলন করতে হবে। হয়তো বাংলার 16 কোটি মুসলমান তাদের প্রাণের দাবি নিয়ে আবার সামনের অঞ্চলকে দিকে রওনা হয়ে যাবে। তখন কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ ইসলাম ও কাফেরকে, ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না, রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবে না। তাই আমাদের দাবি একটাই, এই সকল বস্তুকে, এই সকল অপরাধীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করুন। যে বন্ধুগণ, আমি যুব সমাজকে বলতে চাই, তোমরা সকল হিন্দু সাংস্কৃতিক পশ্চিমবঙ্গের কালচার সকল তন্ত্র মন্ত্রের বুকে লাথি মেরে ইসলাম ও কোরআনের রাসূলকে আঁকড়ে ধরো, তাহলে তোমাদের মধ্যে শান্তি আসবে, শান্তি আসবে। তাই আমি বলবো, ইসলাম হলো একটি ধর্ম, ইসলাম হলো সুন্দর একটি ধর্ম, যার মধ্যে সকল শিক্ষা রয়েছে, নিজস্ব শিক্ষা রয়েছে, সাংস্কৃতিক রয়েছে। তাহলে কেন আমরা নিজের সাংস্কৃতিক উন্নত মানের সাংস্কৃতিক বাদ দিয়ে হিন্দু সাংস্কৃতিক বাস্তবায়ন করবো? আমাদের সকলের বোঝা দরকার, আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে হিন্দু সাংস্কৃতিক পশ্চিমবঙ্গের কালচার বাদ দিয়ে ইসলাম ও রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক বেটা।